নমস্কার বন্ধুরা, দেবনাথ কিচেনে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আমি আজকে একটা রেসিপি দেখাবো, সেটা হচ্ছে মাছের ডিমের বড়ার তরকারি। তো চলুন রেসিপিটা দেখে নিই। তো বন্ধুরা, এখানে আমি আগের থেকে মাছের ডিমটাতে একটু অল্প অল্প নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়ে দিয়ে দিলাম। আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, একটু রসুন বাটা, আর এবার দিয়ে দিচ্ছি একটু ধনে জিরে গুঁড়োটা আমার মিক্স করা আছে, তো ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, আর দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে, এবার একটু দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এবার বেসন দিচ্ছি। তো বেসনটা আমি এখানে পরিমাণ মতো দেবো, মানে আমি একটু মাখিয়ে দেখব, যদি মনে হয় তো আমি পরে আবার একটু দেবো বেসন। তো এবার আমি একটু এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং সোডা, অল্প করে একটু আমি বেকিং সোডা দিয়ে দিচ্ছি, তাহলে কী হবে, ডিমটা মানে শক্তটা হবে না। তো বেকিং সোডাটা দিয়ে এবার আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ডিমের মধ্যে। আর আমি এখানে মাখিয়ে দেখলাম যে মনে হচ্ছে একটু বেসনটা কম আছে, তো সেই জন্য আমি আরও 2 চামচের মতো বেসন দিয়ে দিলাম। আর খুব বেশি আবার বেসন দিলে আবার সেই মনে হবে বেসনের বড়া, তখন আর মাছের ডিমের ঠিক টেস্টটা অত পাওয়া যাবে না। তো সেই জন্য একটু বুঝে দিতে হবে। আর এখানে গ্রেভি করার জন্য নিয়ে নিয়েছি 2টো মাঝারি সাইজের আলু, একটা টমেটো নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজকে গ্রেট করে নিয়েছি, একটু আদা বাটা রসুন বাটা নিয়েছি। তো এখানে আমি বড়া ভাজার জন্য দিয়ে দিলাম সাদা তেল, আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তো এখানে আমার মাছের ডিমটা রেডি হয়ে গেছে ভাজার জন্যে। আর এখানে কড়াতে তেলও গরম হয়ে গেছে। এবার আমি একটা বড়ার আকারে গড়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, বড়াগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে দিয়ে রাখতে হবে, তা না হলে ভিতরে বড়া কাঁচা থেকে যাবে। তো এক করে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা জানেন তো, এই মাছের ডিমের বড়ার তরকারি হলে এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আর অন্য কোনো তরকারি লাগবে না, এত সুন্দর খেতে লাগে বড়ার তরকারিটা। আর আমাদের বাড়িতে মাছের ডিমের বড়ার তরকারি কিন্তু খেতে সবাই খুব ভালোবাসে, আমারও খুবই ভালো লাগে। আর বন্ধুরা, আপনারাও পারলে বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখবেন, মাছের ডিমের বড়ার তরকারি কিন্তু খেতে দারুণ লাগে। তো এখানে আমার বড়ার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আর একটা পিঠ উল্টে দিচ্ছি। তো এইভাবেই আমি বড়াগুলোকে মিনিট 2-3 মতো ভালোভাবে ভেজে নেব, গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে দিয়ে। আর এবার ভাজাও হয়ে গেছে, আমি বড়াগুলো এক করে তুলে নিচ্ছি। এখানে বড়ার তরকারিটা বানানোর জন্য আমি একটু মশলা ভিজিয়ে রাখছি। এখানে দিয়ে দিলাম বাটিতে একটু ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি অল্প করে জল দিয়ে একটু মশলাটা ভিজিয়ে রাখছি। তো এখানে আমার মশলাটা ভেজানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, আমি গ্রেভিটা করার জন্য সর্ষের তেল ব্যবহার করছি। এখানে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর একটু গোটা জিরে দিয়ে আমি এবারে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আলুগুলো প্রথমে ভেজে তুলে নেব। তো এখানে আলুটা তেলের মধ্যে দিয়ে নেড়েচেড়ে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে আলুটা ভেজে নেব। তো এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটাকে তুলে নিচ্ছি। আর এখানে আমি আর অন্য তেল ব্যবহার করব না, যেটুকু তেল ছিল ওই তেলের মধ্যেই আমি গ্রেট করা পেঁয়াজটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব। তো এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর অল্প করে চিনি দিয়ে নেড়েচেড়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা আর রসুন বাটা দিয়ে আমি অল্প করে জল দিয়ে পেঁয়াজটা কিছুক্ষণ কষিয়ে নেব। তো এখানে পেঁয়াজটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে আমি মশলাটা ভিজিয়ে রেখেছিলাম ধনে জিরে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো, সেটা এবার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার বাটিটা ধুয়ে অল্প করে জল দিয়ে দিলাম। দেওয়ার পর এবার আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এখানে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা। তো টমেটোটা দিয়ে নেড়েচেড়ে নিয়ে আমি যে আলুটা ভেজে রেখেছিলাম এবার আমি আলুটা এই মশলার মধ্যে দিয়ে দেবো। এবার আমি মশলার মধ্যে অল্প করে একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে আমি আরও কিছুক্ষণ ভালোভাবে মশলাটা কষিয়ে নেব আলুর সঙ্গে।
তো আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পর এবার আমি পরিমাণ মতো এতে জলটা দিয়ে দেব। আর বন্ধুরা, যেহেতু এটা বড়ার তরকারি, জলটা একটু বুঝে দিতে হবে, মানে একটু বেশি রাখতে হবে জলটা, যাতে বড়াটা যখন দিয়ে ফোটাবো মানে বড়াতে, তখন জলটা কিন্তু অনেকটাই টেনে নেবে, সেই জন্যে একটু জলটা বেশি করে দিতে হবে। তো দেওয়ার পর এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি আলুটা সিদ্ধ করে নিলাম। তো দেখুন বন্ধুরা, এখানে আমার আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বড়াগুলোকে দিয়ে দেব। তো এখানে এক এক করে বড়াগুলোকে গ্রেভির মধ্যে দেওয়ার পর আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি একটু বড়া তরকারিটা রান্না করে নেব। তো 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমার বড়ার তরকারি রেডি হয়ে গেছে। আর নামানোর আগে আমি একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দেব। আর তেজপাতাটাও তুলে ফেলে দিলাম, ওটা তো আর কোনো প্রয়োজন নেই। এবার আমি একটা প্লেটে বড়ার তরকারিটা তুলে সার্ভ করে দেব। তো বন্ধুরা, এখানে আমার মাছের ডিমের বড়ার তরকারি রেডি। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।